এই ব্যক্তি পত্রিকার কলামে, তার বিভিন্ন লেখায়, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে সমাজতন্ত্রের বুলি আওড়াতে আওড়াতে মুখে ফেনা তুলে ফেলতেন। কিন্তু তারও নানান ধরনের কিচ্ছা কাহিনী যে একটা সময় বের হবে মোটামুটি আমি নিশ্চিত ছিলাম, যখন কিনা 2024-এর 5 আগস্টের পর নগ্ন দালালির মাধ্যমে তিনি পিআইবির মহাপরিচালকের পদটি বাগিয়ে নিলেন এবং যে পরিমাণ নির্লজ্জ দালালি করে যাচ্ছিলেন এই 1.5 বছর ধরে, তাতে আমি নিশ্চিত ছিলাম যে তার ওই মুখের ফেনার সঙ্গে কারি কারি টাকাও বেরিয়ে আসবে। হয়েছেও তাই, এবং কালের কণ্ঠকে নিঃসন্দেহে আমরা সাধুবাদ জানাতেই পারি। আপনারা এই নিউজটি সম্বন্ধে জানেন, তারপরেও আলোচনার সুবিধার্থে ছোট্ট করে একটু বলি। আমি যেই বিষয়গুলো একটু বলতে চাই, কালের কণ্ঠে তার বক্তব্যের মধ্যে দিয়ে যে বিষয়গুলো বেরিয়ে এসেছে, এর সাথে তিনি যে তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, যে পোস্টটি করেছেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে আরো নানান ধরনের প্রশ্ন বেরিয়ে আসে, অর্থাৎ তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে যে গত বছর 28 এবং 19 ফেব্রুয়ারি পিআইবিতে 4টি অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানের নামে সাংবাদিকদের প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাতা, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খাত থেকে, মানে বিভিন্ন খাতের বিপরীতে প্রায় 24 লাখ টাকার দুর্নীতি এই ফারুক ওয়াসিফ করেছেন, তেমন কথাই কালের কণ্ঠে বেরিয়ে এসেছে এবং কালের কণ্ঠে যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে এটি এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। যেমন ছোট করে যদি বলি যে হঠাৎ করে কালের কণ্ঠের সন্দেহটা কোত্থেকে এলো, কালের কণ্ঠেরই এক সময়ের সিনিয়র সাংবাদিক SM আজাদ, তার নামে একটি ভুয়া বিল দেখতে পাওয়া গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই SM আজাদ পর্তুগালের বাসিন্দা এই মুহূর্তে। তিনি মাসখানেক হলো দেশে এসেছেন এবং কথা প্রসঙ্গে কালের কণ্ঠের সাথে বেরিয়ে আসে যে তিনি তো পিআইবিতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে না, আমি তো উপস্থিত ছিলাম না, তার স্বাক্ষর করা ভাউচার দেখানো হলো, সেটি মোটামুটি বোঝা গেল যে জাল করা হয়েছে। আবার এই যে দুটি সেমিনার অনুষ্ঠানের কথা বলা হয়েছে, 200 জন করে মোট 400 জনকে মোট 4 লাখ টাকার যে ভাতা দেওয়া হয়েছে, তার মধ্যে অধিকাংশ সাংবাদিকই ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার সাংবাদিক। তো খুলনার সাংবাদিক শামসুজ্জামান শাহিন তিনিও যথারীতি বলেছেন যে আমি তো ওই সেমিনারে উপস্থিত থাকা দূরের কথা, এমন কোনো সেমিনারের কথাই শুনিনি, এবং যথারীতি তার নামে যে ভাউচার, তাতে যে সিগনেচার, সেটিও যে জাল করা হয়েছে তিনি সেটি জানিয়েছেন। এইভাবে 70 জনকে ফোন করা হয়েছে, যেই 400 জনের নাম রয়েছে সাংবাদিকদের, তার মধ্যে 70 জনকে ফোন দিয়ে যেটি জানা গেছে তাদের কেউই এই ধরনের সেমিনারের কথা শোনেনি, উপস্থিত থাকা তো দূরের কথা। আবার যারা আলোচক হিসেবে ছিলেন, যাদের নামে ভাউচার করা রয়েছে, তেমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্য নেওয়া হয়েছে। তার মধ্যে একজন, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শহীদুল্লাহ লিপন, তিনি একই কথা বলেছেন যে আমি 3-4 বছরেও পিআইবিতে যাওয়া হয়নি বা যায়নি। একইভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খান মোহাম্মদ বাহাদুর নামের একজন শিক্ষক, তার নামে ভাউচার রয়েছে 10,000 টাকার। তিনিও বলছেন যে পিআইবির কোনো অনুষ্ঠানে এই যাবৎকালে আমি কোনো ধরনের কোনো অংশগ্রহণ করিনি, এ ধরনের কোনো সেমিনারের কথা আমি নিজেও জানি না, কখনো আমন্ত্রণও পাইনি। বুঝুন অবস্থা। যাই হোক, অনেক ধরনের তথ্য প্রমাণের মধ্যে হাজির করা হয়েছে। ব্যানার, ফেস্টুনের দোকানে যাওয়া হয়েছে, যেই দোকানের নামে ভাউচার করা হয়েছে তারা বলেছে যে আমরা কখনো ব্যানার ফেস্টুন তৈরি করিনি। খাওয়ার দোকানের যে বিল, সেই দোকানে যাওয়া হয়েছে, রেস্টুরেন্টে দেখা গেছে যে একাধিক ভাউচার, একাধিক রসিদে বিভিন্ন কালারের। যাই হোক, ফারুক ওয়াসিফ যেটি বলছেন তার বক্তব্যে যে এ ধরনের একটি বিল পিআইবির একটি দুষ্ট চক্র তৈরি করেছিল, কিন্তু আমি সেটিকে অনুমোদন দেইনি, যা আর এই খাতে কোনো টাকাও খরচ করা হয়নি। যদি অনুমোদন না করেন
কালের কণ্ঠের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে, যদি অনুমোদনই না করেন তাহলে তিনি সহ পিআইবির 6 জনের যে জাল, মানে 6 জনের যে স্বাক্ষর সংবলিত বিল তৈরি করে টাকা উত্তোলন হলো, সেটা কিভাবে হলো? তিনি বলছেন যে প্রতিদিন আমাকে অনেক ফাইল স্বাক্ষর করতে হয়, তাই এই ধরনের একটি ফাইলে স্বাক্ষর করে পরে ভুয়া বিলের বিষয়টি সামনে এলে আমি তা বাতিল করি। কালের কণ্ঠ অনেক বিষয় নিয়ে এসেছে, কিন্তু আমি যেটি বের করছি, আমার যেটি মাথায় আসছে সেটা হচ্ছে যে তিনি শুধু বাতিল করে দিলেন, এরকম লাখ লাখ টাকার ভুয়া বিল তার সামনে গেল, তিনি বাতিল করে দিলেন। যারা তার সামনে উপস্থাপন করলেন এই ধরনের বিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তিনি? কোনো ধরনের অ্যাকশন নিয়েছেন? তার কোনো দৃষ্টান্ত আছে? নিশ্চয় নেই। আবার ধরুন তিনি বলছেন যে 18 থেকে 19 ফেব্রুয়ারি 2025 উৎসবের খরচ পিআইবি থেকে দেওয়া হয়নি। খেয়াল করুন যে পিআইবি থেকে দেওয়া হয়নি, এটি সম্মিলিতভাবে সকল দপ্তর সংস্থার চাঁদার ভিত্তিতে নির্বাহ করা হয়েছে। অর্থাৎ শ্রাবণ বিদ্রোহ নামে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছিল, সেটি প্রিমিয়ার শো পিআইবিতে অনুষ্ঠিত হয়। সেটিকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব নামে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান হওয়ার পর বিল পরিশোধের প্রশ্ন আসে, এটি ফারুক আসিফের বক্তব্য। এবং তিনি বলছেন যে এই অর্থ পিআইবির নয়, এই অর্থ মন্ত্রণালয় কর্তৃক মঞ্জুর করা তথ্য মন্ত্রণালয়ের টাকা, পিআইবি এখানে বাহক মাত্র। তাহলে অর্থ মন্ত্রণালয়ের টাকা যদি হয় তথ্য মন্ত্রণালয়ের নামে ওই যে চলচ্চিত্র শ্রাবণ বিদ্রোহের জন্য, তাহলে অনুষ্ঠানটি পিআইবি করতে গেল কেন নিজের টাকায়? আচ্ছা, পিআইবি যদি করেই থাকে, তিনি বলছেন যে যে অনুষ্ঠানটি করা হয়েছিল প্রিমিয়ার শো উপলক্ষে, সেই টাকা নাকি বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার মাধ্যমে চাঁদা তুলে খরচ করা হয়েছে। কোন সংস্থা দিয়েছে, কোন ব্যক্তি দিয়েছেন লাখ লাখ টাকা, তার হিসেবটি কোথায়? তার মানে কি এই ধরনের চাঁদাবাজি পিআইবি করবে? সরকারি কোনো প্রতিষ্ঠান চাঁদাবাজি করতে পারে, অনুদান নিতে পারে কিনা আমি জানি না, মানে এই ধরনের চাঁদাবাজির কোনো সুযোগ আছে কিনা সরকারি প্রতিষ্ঠান হিসেবে। আর যদি করেও থাকে তাদের তালিকাটা কোথায়? আবার ধরুন যখন কালের কণ্ঠের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে 400 সাংবাদিকের স্বাক্ষর জাল করার উদ্দেশ্য কি হতে পারে, তিনি বলছেন যে পুরো সাংবাদিক সমাজকে পিআইবি ও এর বর্তমান মহাপরিচালকের বিরুদ্ধে একযোগে খেপিয়ে তোলায় এই ধরনের জাল স্বাক্ষর সংবলিত অসংখ্য নথি তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে গত বছরের 18 এবং 19 ফেব্রুয়ারির অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভুয়া জাল নথি তৈরি করা হলো, তো সেটি নিয়ে প্রায় 1 বছর পরে কালের কণ্ঠ কেন নিউজ করতে যাবে? তখন মানে করলে তো তখনই করার কথা গণমাধ্যমে, যদি তাকে ফাঁসাতে হয়। এমন কিছু তো না যে ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরে বিভিন্ন গণমাধ্যম মুখে ক্লু পেটেছিল, কোনো কথা বলেনি, সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে থেকেও অনেকেই তো কথা বলেছেন। এই কালের কণ্ঠ অনেক ধরনের নিউজ করেছে 1.5 বছরে, তাহলে এটি করেনি কেন? ফারুক আসিফ কি এমন ব্যক্তি যে তার বিরুদ্ধে নিউজ করা সম্ভব ছিল না? এইগুলো বলতে গিয়ে তিনি নিজেই অনেকখানি ফাঁসিয়ে দিয়েছেন নিজেকে। আবার তিনি বলছেন যে ফারুক ওয়াসিফের অন্য দোষ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ও আর্থিক স্বচ্ছতাকে কালিমালিপ্ত করা সহজ হবে না। অন্য দোষগুলো কি একটু বলেন, নিজের সমালোচনাটা করুন, আত্মসমালোচনা আমরা একটু শুনি। এই বিল ভাউচার করে, মানে যার স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল, সেই গোলাম মুর্শিদ পিআইবির কর্মকর্তা, তার কাছে যখন কালের কণ্ঠ প্রশ্ন করলো এইসব দুর্নীতি বিষয়, তখন তিনি অনেকটা ঘাবড়ে যান এবং সবকিছুই একে একে অস্বীকার করতে থাকেন। যখন কালের কণ্ঠ বলল যে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, তখন তিনি এক সময় অকপটে স্বীকার করলেন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের নির্দেশেই তিনি এসব করতে বাধ্য হয়েছেন। এটি নিশ্চয়ই কালের কণ্ঠের কাছে রেকর্ড আছে। কিন্তু ফারুক ওয়াসিফ পরবর্তীতে তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন, তিনি বলছেন যে গোলাম মুর্শিদ এই ধরনের কোনো বক্তব্য দেননি কি না
নিজে দেননি অথবা দিয়েছেন তার প্রমাণ তো নিশ্চয়ই কালের কণ্ঠের কাছে রয়েছে। এই ফারুক আসিফদের মতন অসংখ্য সরকারি পর্যায়ের কর্মকর্তা, ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে রাঘব বোয়ালদের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ রয়েছেই, বেরোবে আমি নিশ্চিত, এক এক করে